গুড মর্নিং এভরিওয়ান। ভ্রমণ নেবার আর একটা ফ্রেশ ব্লগে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুব কিন্তু ইনফরমেটিভ হতে চলেছে। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো। কোথায় যাচ্ছি, আগে যাই, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি। বাড়ি থেকে আজকে সকালবেলা বেরোনোর কথা ছিল 5:30, বেরোতে বেরোতে বেজে গেছে 6:30। কারণ হচ্ছে আজকে প্রচণ্ড ঠান্ডা আর সকালে কিন্তু প্রচণ্ড কুয়াশা রয়েছে। আর আজ হচ্ছে জানুয়ারি 4 তারিখ 2026। একদম বছরের প্রথমেই কিন্তু এই ব্লগটা শুরু করে দিলাম। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এই ব্লগটা শুরু করছি। এখন আমরা বাড়ি থেকে প্রায় চলে এসেছি, অনেকটাই। প্রায় আমরা বড়পাড়া পেরিয়ে আমরা এখন কানেক্ট করছি কল্যাণী হাইওয়ে। এই গঙ্গাটা পেরোবো কল্যাণী ব্রিজ, এবং এই ব্রিজটা পেরোনোর পরেই আমরা কানেক্ট করে নেবো কল্যাণী। প্রথমে কিন্তু জানাতে চাইবো, যারা তোমরা চাকলাকুচু আসতে চাইছো সড়ক পথে, অর্থাৎ বাইক অথবা 4 চাকা করে, তাদের জন্য বলে দিই, যারা আসতে চাইছো ডানকুনি, শ্রীরামপুর, শেওড়াফুলি অথবা আমাদের ব্যান্ডেল, চুচুড়া, চন্দননগর থেকে আসতে চাইছো, তারা যদি দিল্লি রোড ধরে আসো, তাহলে দিল্লি রোড ধরে একদম সোজা চলে আসবে। সোজা আসার পর বাঁশবেড়িয়া থেকে ডান দিকে টান নিয়ে বড়পাড়া হয়ে তোমরা কল্যাণী ব্রিজটা ক্রস করে তোমরা কল্যাণী হাইওয়েটা কানেক্ট করবে। এটা হচ্ছে মেন রাস্তা। যদি তোমরা কোনো লঞ্চ অথবা নৌকা পেরিয়ে ওপার থেকে যেতে চাও, সেটাও তোমাদের সুবিধা আছে। তোমরা যেখান থেকে আসবে সেখান থেকে সেটা করতে পারো। আর যারা একমাত্র কলকাতা থেকে আসছো, ডাইরেক্ট কলকাতা, তারা যদি ডানকুনি হয়ে না আসো, তাহলে তারা ঠাকুরনগর রোডটা ধরে একদম মধ্যমগ্রাম, বারাসাত চলে আসতে পারো। বারাসাত থেকে দুটো রোড যাচ্ছে, একটা ঠাকুরনগর ডান দিকে দত্তপুকুর বিরা হয়ে কানেক্ট করছে, আর একটা হচ্ছে তোমার সোজা একদম NH-12, যেটা একদম চলে আসছে তোমার একদম নৈহাটি হাবড়া রোড যে ক্রসিংটা, সেখান থেকে চৌমাথা থেকে তুমি ডান দিকে নিয়েও আবার তুমি গুমা স্টেশন হয়ে আসতে পারো, যারা কলকাতা থেকে আসছো। তো আমরা যেটা যাচ্ছি, আমরা চুচুড়া থেকে যাচ্ছি। তো আমি কোনো লঞ্চ বা নৌকা পেরোয়নি, আমি ডাইরেক্ট একদম কল্যাণী ব্রিজ টোপকে কল্যাণী হাইওয়ে ধরে কানেক্ট করছি। তো সেটা আমি যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এই বলতে বলতেই দেখো, আমরা কিন্তু প্রায় কল্যাণী ব্রিজের ওপর উঠেই গেছি। এই ব্রিজটা ক্রস করেই কিন্তু আমরা কল্যাণী হাইওয়েটা কানেক্ট করব। কল্যাণী হাইওয়ে থেকে কিভাবে যাব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এটা একদম সোজা রাস্তা, ডাইরেক্ট আমরা নৈহাটি অবধি যাব। নৈহাটিতে যাওয়ার পর আমরা বাঁদিকে টান নেবো, নৈহাটি হাবড়া যে রোডটা, সেই রোডটাতে কানেক্ট করব। সেই বাঁদিকে টান নিয়ে আমরা একদম সোজা চলে যাব। সোজা চলে গিয়ে আওয়াল সিদ্ধি চৌমাথার মোড়টা আসবে, যেটা NH-12 যে ক্রসিংটা, ওটা টপকে যাওয়ার পর আমরা একটা পয়েন্ট আসবে, যেখান থেকে আমরা ডান দিকে টান নেবো, যেটা গুমা স্টেশনের দিকে যাবে। আমরা গুমা স্টেশন হয়ে আমরা একদম বদর হয়ে আমরা সোজা কিন্তু ঢুকে যাব চাকলা। কীভাবে যাচ্ছি সেটা তো তোমার সাথে শেয়ার করছি, তোমাদের সাথে দেখতে থাকো। এটা তোমাদের সাথে প্রথম পয়েন্ট জানালাম, যারা সড়ক পথে আসবে। আর যারা ট্রেনে করে আসতে চাইছো, তাদের জন্য কিন্তু বলে দিতে চাই, তারা ট্রেনে করে আসবে, তারা শিয়ালদা থেকে ডাইরেক্ট তোমরা আসতে পারো বনগা লোকাল ধরে, একদম চলে আসবে গুমা স্টেশন। গুমা স্টেশনে যদি নামো, ওখান থেকে টোটো, অটো অনেক কিছু পাবে। ওখান থেকে ডাইরেক্ট একদম চাকলা মন্দিরে পৌঁছে যাবে। আর ওখান থেকে কচুয়া খুব বেশি দূর না, ওখান থেকে অটো পেয়ে যাবে, আরামসে চলে আসতে পারবে। এই হচ্ছে আসার পথ। তো এবার দেখো, ব্লগটা কন্টিনিউ করো, আরও কিন্তু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর বলতে বলতে কিন্তু আমরা কল্যাণী হাইওয়ে কানেক্ট করে নিয়েছি। এইবার আমরা কিন্তু এই কল্যাণী হাইওয়ে ধরে সোজা একদম এগিয়ে যাব সামনের দিকে। আর রাস্তা কিন্তু কল্যাণী হাইওয়েতে দারুণ করে দিয়েছে। এখন টার্নিং রাস্তা, একদম সুপার রাস্তা। এখান দিয়ে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এখান দিয়ে যখন তোমরা বাইক রাইড করবে,
এখানে কিন্তু প্রচুর স্পিড ক্যাম্প লাগানো আছে, একটু দেখে তবেই কিন্তু রাইড করো, না হলে কিন্তু চালান কাটতে পারে। তো নর্মালি রাস্তা কিন্তু সুপার, তাই জন্য গাড়ি প্রচণ্ড গতিতে যায়, তাই জন্য তারা স্পিড ক্যাম্প দিয়ে গতি কিন্তু বেঁধে দিয়েছে, সেইভাবেই কিন্তু তোমাকে দেখে চালাতে হবে। তো দেখো কুয়াশা কিন্তু আজকে দারুণ রয়েছে, সামনে প্রায় অর্ধেক রাস্তা দেখাই যাচ্ছে না, আর ঠান্ডা ঠান্ডা মানে অসাধারণ ঠান্ডা। আর জানুয়ারির আজকে 4 তারিখ, আর আজকে বার হচ্ছে রবিবার, বারটাও কিন্তু ভালো। আশা করছি বেলার দিকে রোদ উঠবে, কিন্তু জানি না কি হবে। আর ঠান্ডা এত রয়েছে, আমাকে ডবল গ্লাভস পরে গাড়ি চালাতে হচ্ছে, তাতেও আমার হাতে কিন্তু ঠান্ডা লাগছে। দারুণ কিন্তু দারুণ। আর ওয়েদারটা কিন্তু কুয়াশা থাকলেও একদম পরিবেশটা কিন্তু একদম মনোরম, দারুণ লাগছে কিন্তু। আর এখান দিয়ে রাইড করতে একদম কিন্তু জমে যাচ্ছে, অসাধারণ এক কথায়। আর যাচ্ছি, রাস্তা তো দারুণই লাগছে। আমরা এখান থেকে কিন্তু কাঁচরাপাড়া ক্রস করব, কাঁচরাপাড়া ক্রস করার পর আমরা হালিশহর, তারপর কিন্তু নৈহাটি ঢুকবো। আর নৈহাটি থেকে কিন্তু আমরা বাঁদিকে টার্ন নিয়ে নৈহাটি হাবড়া রোডটা ধরে কিন্তু সোজা যাব। নৈহাটি হাবড়া রোডটা কিন্তু একটু খারাপ আছে, এর আগেরবারও গেছিলাম, জানি না এইবারে রাস্তাটা কেমন হয়েছে। একটু গর্ত আছে বা একটু খারাপ রাস্তা, একটু ওই মোটামুটি 6-7 কিলোমিটার মতো। তারপর আবার ওই NH-12টা ক্রস করার পর রাস্তাটা কিন্তু ভালো। হাবড়া যে অশোকনগর যে কানেক্ট করছে পুরো রাস্তাটা, ওই রাস্তাটা আবার ভালো। আগেরবারে সেরকমই পেয়েছিলাম, জানি না এবারে কিরম হবে। চলো দেখতে থাকো কেমন হয়। এই বলতে বলতে কিন্তু টার্ন নিয়ে নিলাম বাঁদিকে, আর এই পেয়ে গেলাম নৈহাটি হাবড়া রোডটা। এই রাস্তা শুরু হচ্ছে, জানি না রাস্তাটা কেমন হবে। না, রাস্তাটা মনে হচ্ছে না খুব একটা ভালো হবে। প্রথমেই কিন্তু দেখো কাটিং রাস্তা পেয়ে গেলাম। আর এই রাস্তাটা আমি জানি প্রচুর বাম্পার আছে, কিন্তু এটা বেশ মানে মোটামুটি 6-7 কিলোমিটার একটু কষ্ট করে যেতে পারলে তারপর কিন্তু আবার রাস্তা ভালো। এখানে সামনে কিন্তু প্রচুর বাম্পার আছে, আর এটা একটু কনজেস্টেড রাস্তা, দেখে যেতে হবে। আসলে কিন্তু একটু দেখে চালাবে, আর স্পিডটা মেনটেন করে চালাতে হবে, কারণ হচ্ছে বাম্পার প্রচুর আছে। আর বাম্পার মানে প্রচণ্ড খাড়াই খাড়াই বাম্পার, কিন্তু খুব সাবধানে কিন্তু চালাতে হবে। মোটামুটি ঘড়ির কাঁটা কিন্তু বেজে গেছে প্রায় এখানে 8টার কাছাকাছি। 8টা এখনও বাজেনি, 8টা বাজতে 10। তো এখনও কোনো রোদ্দুরে কিন্তু কোনো সিন আমি দেখতে পাচ্ছি না। কুয়াশা কিন্তু ভালোই রয়েছে, তার সাথে কিন্তু ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। ভেবেছিলাম বাড়ি থেকে সকাল সকাল তাড়াতাড়ি বেরোবো, হয়ে গেল সেই দেরি ইচ্ছে করে একটু করলাম, কারণ হচ্ছে রাস্তা কুয়াশা কিছু দেখাই যাচ্ছিল না। যদি এই 5টা 5:30টায় বেরিয়ে পড়তাম তাহলে কিন্তু গাড়ি চালাতে খুবই অসুবিধা হতো। তাও যখন বেরিয়েছি মোটামুটি 6:30টার সময়, তখন ফগ লাইট জ্বালিয়ে বেরিয়েছি, তাতেও কিন্তু দেখা মানে ভালো যাচ্ছিল না। তো এখন একটু কুয়াশাটা হালকা কেটে গেছে। তো চলো কন্টিনিউ করো ব্লগটা, ভালো কিন্তু লাগবে আশা করছি। হ্যাঁ ঠিক, বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এলাম। রাস্তার কন্ডিশন কিন্তু এখনও খুব একটা ভালো নয়, রাস্তা খুবই বাজে রাস্তা। তো আর বেশি খারাপ রাস্তাটা পাবো না, কেননা আমরা প্রায় আওয়াল সিদ্দিকি চৌমাথার মোড়টার কাছাকাছি চলেই এসেছি। আর ওই NH-12টা ক্রস করলেই কিন্তু আমরা আবার ভালো রাস্তা পেয়ে যাব টুয়ার্ডস একদম অশোকনগর হাবড়া যে রোডটা। তারপর খানিকটা গেলেই তো আমরা ডান দিকে টার্ন নিয়ে গুমার দিকে চলে যাব। তো সেখানে রাস্তা মোটামুটি আগেরবারও গেছিলাম, খুব ভালো রাস্তা ছিল, আশা করছি ভালোই হবে। তো এখনও পর্যন্ত যাচ্ছি, এখনও বেশি খুব একটা দাঁড়ায়নি একদম। আমাদের ইচ্ছা ছিল সকাল সকাল গিয়ে ফার্স্ট পুজোটা ধরা চাকলাতে, কিন্তু সেটা মনে হচ্ছে না সম্ভব হবে। আর এখান দিয়ে কিন্তু বাসগুলো কিন্তু খুব বাজেভাবে যায়। এই 73 বাসটা নৈহাটি হাওড়া যে লোকাল বাসটা এখান দিয়ে যায়, খুব বাজে রাফলি চালায়। আসলে কিন্তু একটু দেখে চালাবে। আর টোটোর তো চারিদিকে রাজত্ব, মানে মাথা খারাপ করে দেবে। এই রাস্তাটা কিন্তু একটু দেখে সাবধানে চালাতে হবে। চলো আগে চলো, তোমাদের সাথে আরও কথা হচ্ছে।
বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তাই পার করে কিন্তু চলে এলাম। এই মুহূর্তে কিন্তু চলে এসেছি গুমা স্টেশনের কাছে। আর এই গুমা স্টেশনের রেল ক্রসিংটার এখানটা প্রচণ্ড জ্যাম থাকে। আর বড় বড় গাড়ি যাচ্ছে, তার মধ্যে তো টোটো অটো এগুলো তো লেগেই আছে। তারপর বাইক সমস্ত কিছুই যাচ্ছে, সাইকেলও যাচ্ছে। তো এইখানটা একটু জ্যাম হয়। এই জায়গাটা পেরোলেই আমরা পরের যে রাস্তাটা পাবো তারপর কিন্তু ভালো পাবো। ওই সামনে আবার যশোর রোডটা পাবো। যশোর রোডটা ক্রস করে তারপর আমরা একদম চাকলা রোডটা ধরে নেব। তারপর বদর বাজারটা পাবো। তো বদর বাজারটা ক্রস করলেই তারপর কিন্তু চাকলার কাছাকাছি পৌঁছে যাব। এই দেখো প্রায় আমরা চলে এসেছি। এই দেখো সামনেই কিন্তু গুমা স্টেশন। যারা কিন্তু শিয়ালদা থেকে আসছো কলকাতা থেকে, তারা কিন্তু এই স্টেশনে এসেই নামবে ঘুমাতে নেবে। এখানে কিন্তু ইঞ্জিন ভ্যান, টোটো, অটো সমস্ত কিছু পাবে, কিন্তু একটু দেখে শুনে দর করে নিতে হবে। মানে এরা হট করে বলে দেয় 150 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম বলে দেয়। তো তোমরা যদি রিজার্ভ করে যাও তাহলে ওই মোটামুটি ধরো 150 টাকা মতোই পড়বে টোটোতে, আমরা একবার গেছিলাম। আর যদি এমনি পার হেড হিসাবে যাও তাহলে ওই 30 টাকা মতো পড়বে পার হেড। তো সেভাবেও যেতে পারো। তো তোমরা কিভাবে করবে সেটা দেখে নিও। এখানটা একটু জ্যাম থাকে, চলো আগে এগিয়ে যাই। হ্যাঁ, এই গুমা স্টেশনটা তো পার করে চলেই এলাম। এই রাস্তাটার দিকটা ভালোই। তো সামনে আসছে যশোর রোড। যশোর রোডটাকে আমরা ক্রস করে চাকলা রোডটা ধরবো। তো দেখতে থাকো ব্লগটা। আর যদি তোমরা নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। এই বলতে বলতে কিন্তু আমরা যশোর রোডে একদম ক্রসিংয়ে চলে এলাম। এই যশোর রোডটাকে আমরা ক্রস করে একদম সোজা চাকলা রোডটা ধরছি। তো দেখতে থাকো ব্লগটা, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু। আর এই চাকলা রোডটা ওঠার পর তো রাস্তাটা পুরো মাখন হয়ে গেছে। এদিকে আগে যখন এসেছিলাম, আগের বারও এলাম যখন রাস্তাটা একটু খারাপ ছিল, এখন কিন্তু পুরো রাস্তাটা দেখছি নতুন করেছে একদম। আর সুপার, মানে গাড়ি হু হু করে ছুটছে। মানে এটা ওয়ান ওয়ে রাস্তা, মানে দুদিক থেকেই গাড়ি যাচ্ছে, দিক থেকে ওদিক থেকে গাড়ি আসছে, সব কিছুই হচ্ছে। কিন্তু রাস্তাটা কিন্তু সুপার করে দিয়েছে। মাঝে মাঝে একটু 2-1টা বাম্পার আছে, কিন্তু দারুণ লাগছে। এখনও কিন্তু রোদ্দুরটাকে দেখা কিন্তু পেলাম না। রোদ্দুরের আশায় কিন্তু এখনও বসে আছি, কিন্তু সেই ঠান্ডা চলছে আর সেই হালকা হালকা একটা ফগ যেন রয়েছে। এই রাস্তাটা কিন্তু গাড়ি চালাতে কিন্তু অসাধারণ লাগছে। আর চারিদিকে পরিবেশটা সুন্দর, গাছগাছরা রয়েছে আর দারুণ। আর রাস্তাটা সুপার, মানে আগেরবারে যে রাস্তাটা এসেছিলাম যেরকম পেয়েছিলাম তার থেকে মানে 102 টাইমস ভালো লাগছে। দারুণ অত চালিয়ে মজা লাগছে, দারুণ লাগছে। আর গাড়ি কিন্তু একদম শ্মশানে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই আর একটা কথা বলতে চাই, চাকলায় যতবারই আসি ততবারই কিন্তু ভালো লাগে। কারণ হচ্ছে দেখো বলতে বলতে কিন্তু বদর বাজারটা চলে এলাম। এই বদর বাজার থেকে কিন্তু রাস্তাটা ডান দিকে টান নিয়ে সোজা চলে যাবে। এই বদর বাজারটা কিন্তু অন্য সময় খুব জ্যাম থাকে, আমি সকালবেলা এলাম বলে অতটা জ্যাম ছিল না। তো টোটাল রাস্তাটাই কিন্তু নতুন করেছে দেখছি, দারুণ লাগছে কিন্তু। আর চারিদিকে পরিবেশটা কিন্তু অসাধারণ, ঠান্ডা থাকলেও খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, দারুণ লাগছে। আর যেটা বলছিলাম, চাকলায় আসা কিন্তু বারবার এই কারণেই, চাকলাতে কোনো ঝুট ঝামেলা কিছু নেই, কোনো পান্ডা নেই, কোনো কিছু নেই, কোনো ডিস্টারবেন্স কিছু নেই। হ্যাঁ, 2-1জন বলে যে আমার থেকে ডালা কেন কোনো, সেটা ঠিক আছে, না যথেষ্ট। কিন্তু এখানে এলে তোমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। তোমরা নিজের মতো এসে নিজের বাবাকে পুজো দেবে, নিজের মতো ঘুরবে, কুপন কাটবে, ভোগ খাবে সুন্দরভাবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এই দেখো বলতে বলতে কিন্তু প্রায় চাকলা মন্দিরের কাছেই চলে এসেছি। আর মাত্র হয়তো 200 মিটার বা 300 মিটার বাকি রয়েছে। দেখতে থাকো, সুন্দরভাবে কিন্তু চাকলার মন্দিরে ঢুকে যাব। আর এখন ঘড়ির কাঁটা কিন্তু বলছে প্রায় 9টা 10। আমরা চেষ্টা করেছিলাম যে 8:30টার মধ্যে ঢুকবো, কিন্তু 9টা 10 হয়ে গেছে। ঢুকতে প্রায় হয়তো 9টা 15 হয়ে যাবে। এখন হয়তো আর ফার্স্ট পুজোটা ধরতে পারবো না, সেকেন্ড পুজোটাই ধরতে হবে। তো দেখতে থাকো ব্লগটা, সমস্ত ইনফরমেশন কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব। এই দেখো সেই সামনেই চাকলার মেন গেট, আর এই গেটের সামনে দিয়ে বাঁ দিক দিয়ে কিন্তু আমরা ঢুকে গেলাম। এখানেই গাড়ি রাখবো। বাইক কিন্তু দেখছি খুব,
এটাই কিন্তু মেন মন্দিরে ঢোকার মেন গেট। এই গেটটা কিন্তু আগে ছিল না, এটা একদম রাস্তার ওপরেই, এটা কিছুদিন আগেই নতুন করা হয়েছে। এই গেটটা বিশাল বড় গেট কিন্তু করেছে। এটা দিয়ে ঢুকেই কিন্তু আমরা ভেতরটা গাড়িটা রাখলাম। এখান থেকে আমরা ডালাটা নিয়ে নিলাম। ডালাটা নিয়ে এবার আমরা কিন্তু ভেতরে পুজো দিতে যাব। এখানে দেখেছো, এখানে 4 চাকা 2 চাকা সব ভেতরে রাখা যায়। এর উল্টো দিকেও একটা পার্কিং আছে, সেটাও তোমাদের দেখাচ্ছি চলো। তার আগে মন্দিরের ভেতরটা তোমাদের দেখাই। এই যে সামনে মন্দিরের গেট, লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলা ধাম, এটাই মেন গেট। এর ভেতরে ঢুকেই কিন্তু ডান দিকে যেতে হবে। আর এই ডান দিকটা দেখো, সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, সুন্দর 4 চাকা 2 চাকার সমস্ত রাখা যাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই সামনেই কিন্তু তোমরা জুতো রাখতে পারবে, হেলমেট রাখতে পারবে, কিছু সামান্য পয়সা লাগবে। তো সমস্ত নাম্বারিং করে এখানে তোমরা রেখে দিতে পারো সুন্দরভাবে, কোনো অসুবিধে তোমাদের কিন্তু হবে না। জায়গাটা কিন্তু খুব সুন্দর। চলো আমরা সাইডটাও তোমাদের দেখিয়ে দিই। পার্কিংটা কিন্তু দেখেছো, সমস্ত কত গাড়ি এখানে কিন্তু রয়েছে, দারুণ। এই 101 টাকার পুজোর ডালা নিয়ে নিয়েছি। এবার ডালা নিয়ে কিন্তু ভেতরে যাচ্ছি বাবার দর্শন করতে। এই দেখো তোমাদের বাবার দর্শনটা করাচ্ছি। আমরা ভেতরে ঢুকে একান্তে পুজো করিয়েছি। পার হেড কিন্তু এখানে 100 টাকা করে লাগবে ভেতরে ঢুকে পুজো করাতে। বাবার দর্শনটা তোমাদের করাচ্ছি, কি সুন্দর লাগছে। আর ভেতরটা এত সুন্দর, দারুণ দারুণ। এখানে সুন্দরভাবে পুজো করিয়ে বাইরে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে উল্টো দিকে একটা পার্কিংটা দেখাচ্ছি। এখানে তোমরা যদি বড় বড় 4 চাকা গাড়ি, বাস নিয়েও আসো, তো এখানে সুন্দরভাবে কিন্তু পার্কিং করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সামান্য পার্কিং চার্জ লাগে, সেটা তোমরা এখানে এলে জানতে পারবে। খুব সুন্দর। আমরা গাড়ি রেখেছিলাম মাত্র 10 টাকার বিনিময়, খুব সুন্দরভাবে। এখানে কিছু দোকানও আছে, তোমরা চাটা খেতে পারো, এখানে কিছু কেনাকাটি করতে পারো। এখানে সুন্দর কিন্তু দেখো ঠাকুর কিনতে পারবে, সমস্ত নানা রকম খেলনা টেলনা সমস্ত কিছু দোকান কিন্তু আছে। আর এখানে কিন্তু সুন্দর বাজার বসে, এখান থেকে তোমরা চাইলে কিন্তু বাজারও করে নিয়ে যেতে পারো। আমরা বাজার কিছু করব ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। তোমাদের বাজারটা একটু ঘুরে দেখাই। এখনও সব বাজার কিন্তু বসেনি, আমরা অনেক সকালে এসে গেছি, একটু বেলা হলেই সব বাজার বসবে। এই দেখো সুন্দর বাজার বসে। আলু আলু 25 টাকা বানিয়ে 500 বেশি আছে। আর ভেতরে এই সাইডে মন্দিরের সামনেই কিন্তু একটা রক্ষাকালী মায়ের মন্দির রয়েছে। কি সুন্দর করে এই মন্দিরটা করা রয়েছে, দারুণ অসাধারণ। কিন্তু এই পাশে কিন্তু দুর্গা মন্দির রয়েছে। এখানে কিন্তু দুর্গাপুজোর সময় সুন্দর দুর্গাপুজোও হয় চাকলা এখানে, দারুণ একদম মেন মন্দিরের সামনে। আর টোটো সব জায়গাতেই, এখানেও টোটো রয়েছে। এই সামনে দেখো, এটা হচ্ছে ডোনেশন কাউন্টার। আর এখানে তোমরা কিছু দান করতে পারো, বা এখানে ভোগের কুপনটা এখান থেকেই কাটতে হয়। তো এখানে আমরা খিচুড়ি ভোগের কুপন কেটেছিলাম। খিচুড়ি ভোগ কিন্তু এখানে সমস্ত কিছু দেখো দেয়া রয়েছে, একদম সুন্দর চারটা তোমাদের দেখাচ্ছি। খিচুড়ি ভোগ এখানে 40 টাকা করে, আর রাজভোগ নিলে 80 টাকা। তোমরা এখান থেকে বসেও খেতে পারো, পার্সেলও নিতে পারো। এখানে সুন্দর দেখো দেয়া রয়েছে, এখান থেকে তোমরা কুপন কেটে নিতে পারো। আর তোমরা যদি দান করতে চাও এখানে দানও করতে। আর এই তোমাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি, একদম ভেতরে ঢুকে সামনে থেকে একদম সুন্দর মন্দিরের একদম ফেসিং ভিউটা তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর মন্দিরটা লাগছে দেখো। তোমরা ভেতরে সুন্দর বসতে পারবে। ওপরের এই একতলার ওপরে ওঠারও জায়গা আছে, সিঁড়ি, সেই সিঁড়ি দিয়েও তোমরা উঠতে পারো। এখানেও কিছু ঠাকুরের সমস্ত মূর্তি আছে, তোমরা সেগুলো ঘুরে দেখতে পারো। দারুণ, কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। দেখো তোমরা সেটা তোমাদের ঘুরে সমস্ত দেখাচ্ছি। আর এই পাশে কিন্তু মেন মন্দির, এখানে পুজো দিয়ে এই সামনে তোমরা ধূপ বাতি জ্বালতে পারো। এখানে মাঠের মধ্যে বসতেও পারো। এখানে সময় সময় প্রচুর ভিড় হয়, বাবার জন্ম সময় বা মৃত্যুবার্ষিকীতে এখানে প্রচুর ভিড় হয়, এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। জায়গাটা দেখো খুব সুন্দর। এখানে তোমরা নিরালায় এসে যদি অন্য সময় আসো, ফাঁকা থাকে, তখন এসে সুন্দর বসতে পারবে। এখনও তোমরা বসতে পারবে। নাট মন্দিরটা খুব সুন্দরভাবে করা আছে, দেখো কি সুন্দর দেয়ালে মূর্তি করা আছে শিব ঠাকুরের। আর ভেতরে নানা রকম ঠাকুর আছে, তোমরা সেগুলো দেখতে পারো। দারুণ জায়গাটা দেখাচ্ছি দেখো, দারুণ খুব সুন্দর।
তোমরা আসলে কিন্তু খুবই ভালো লাগবে। আর তোমরা এলে একদিনেই কিন্তু কচুয়া চাকলা ঘুরে চলে যেতে পারবে। এটা চাকলায়, আমরা এরপর যাব কচুয়াতে। তো কচুয়ার ভিডিওটার পরবর্তী সময় তো মন্দির ঘুরে আমরা ভোগ খেতে চলে এলাম। এখানে ভোগ রয়েছে খিচুড়ি, পাঁচমিশুলি একটা তরকারি, সুন্দর পায়েস আছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এরপর আমরা চলে যাব কচুয়াতে। কচুয়ার ভিডিও কিন্তু আমরা পার্ট 2-তে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে পার্ট 1-এর।